ওরা আমায় এভাবে কেন মারলো মা? মা, আমি তো যেমন ডিউটিতে যাই সেরকমই ডিউটিতে গেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আজই আমার শেষ দিন। আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম। জানো মা, অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা, ওটাই আজ খেয়েছিলাম। তখনও যদি একটু বুঝতে পারতাম এটাই শেষ খাওয়া, এটাই শেষ গল্প। ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম মা, আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল, একটু শরীরে ক্লান্তি মেটাতে গেলাম। তখনও যদি বুঝতাম মা সারা জীবনের মতো বিশ্রামে চলে যাব। তখন ভোর রাত আমি ওয়ার্ডে একা, তখন ভোরে শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম শুধু। সেই সময়ের অপেক্ষা থাকা ওরা আমার সাথে আমার মা, আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো। অনেকবার আমি বারণ করেছিলাম, চিৎকার করেছিলাম, বাঁচাও বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও, কিন্তু কেউ আমার চিৎকার, আমার আর্তনাদ শুনতে পায়নি জানো তো মা। আর ওরা আরও পশুর থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো, খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা। আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো। আমি এটাও বললাম যে আমাকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলবো না, আমাকে যেতে দাও। কিন্তু ওরা তোমার কাছে একবার যাওয়ার সুযোগটা দিল না মা, দিল না তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে দিতে, দিল না শেষবারের তোমার হাসি ভরা মুখটা দেখার সুযোগ করে দিতে, দিল না বাবার স্বপ্নে তার রাজকন্যার বড় ডাক্তার হওয়ার কাহিনীকে সত্য করতে। আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে জানো মা, আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার, কিন্তু হয়তো আজ ভগবানও চাইনি যে আমি হয়তো বেঁচে থাকি। ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই, আমার গলার হাড় ভেঙে যায়। ওরা আমায় ওভাবেই ওখানে ফেলে রেখে চলে যায় বিবস্ত্রভাবে। সকালে সবাই আসে, কিন্তু আমি কারোর সাথে কোনো কথা বলতে পারছি না মা। তোমাকেও দেখতে পাচ্ছি, তোমায় কত করে ডাকছি, তুমি শুনতে কেন পাচ্ছ না মা আমার ডাক? ও মা গো, এই তো দেখো না মা এই তো আমি, তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? ও মা, দেখি মা সামনে একটু লাশের দিকে তাকা, হাও করে কাঁদছে। লাশটার মুখ দেখতে পেয়ে আমি শিউরে উঠি। এটাই যে আমার এই নিথর দেহ, আমি কি তবে মারা গেছি? আমিও কাঁদতে শুরু করলাম। সবাই আমার এই মৃত্যুতে শোকাহত, সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে, সবাই বিদ্রোহ করছে, কিন্তু আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম। আমার শেষটা তো আরও ভালো হতে পারতো বলো মা। দেখো না মা, আমার মুখের দেহের কি বিচ্ছির অবস্থা করেছে দেখো মা। আমার চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু আমার আওয়াজ এখনও কেউ শুনতে পাচ্ছে না। আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি, কিন্তু কেউ আমার এই চিৎকার শুনতে পাচ্ছে না, কেউ না। বন্ধুরা, ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন।